হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার আর কালকে হচ্ছে জন্মাষ্টমী আর সামনেই আমাদের রান্না পুজো আসছে। তো সেই জন্য ঘর তো সব ঝাড়াঝাড়ি হচ্ছে। তো মা সব কিছু এখন মোটামুটি খালি করেই ফেলেছে। তো এখানে সব বার করা হচ্ছে, আরও কয়েকটা জিনিসপত্র আছে আর এখনও ওখানে সব মা বার করছে। মাকে আমরা একটু হেল্প করে দিই। আর এখানে হচ্ছে এক ব্যাগ আমাদের সাজ আছে, তো সেগুলো সব বার করে নেওয়া হয়েছে। তো মোটামুটি সবই বেরিয়ে গেছে, এবার ঘরটা পুরো খালি হয়ে গেছে, শুধু আলমারি আর খাটটাই আছে। তো এবার ঝাড়াঝাড়ি হবে। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর এখানে খালি ছবিটা আছে, এখনো নামানো হয়নি। এখানে কিছু কিছু জিনিসপত্র আছে, ঠাকুরটা আছে। তো পুরো ঘর ফাঁকা, আমাদের যেহেতু সানসেটেই সব কিছু থাকে, তো সেগুলোও এখন ফাঁকা হয়ে আছে। তো এখন ঘরটা ঝাড়াবে আর বাদ বাকি যে কটা জিনিসপত্র আছে তো সেইগুলো আগে বার করে দেওয়া হবে, তো তারপরে ঘরটা ঝাড়া হবে। এখানে মা ঘর ঝাড়া স্টার্ট করে দিয়েছে, তার সাথে বোনও হেল্প করছে, আমিও করছিলাম, কিন্তু এখন ভিডিও করার জন্য আমি কিছু করছি না। তো এখানে বোন আর মা সব আগে ঝেড়ে নিচ্ছে। আর এখানে এখন ঘরের সমস্ত জিনিসপত্র ফাঁকা, পুরো ঘরটা ফাঁকা লাগছে। তো সব কিছু হয়ে গেছে, ঝাড়াঝাড়িও হয়ে গেছে। আর মা আর আমি দুজনে মিলে একটু জানলাগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি, তারপরে আলমারি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ভাই এখানে আমাদের সানসেটে উঠে পড়েছে, ও বলেছে সানসেটে উঠবে, তো উঠেছে যেহেতু ও এখানে সানসেটটা একটু ভালো করে মুছে দিচ্ছে। আর এখানে ওর তো উঠে প্রচণ্ড মজা পেয়েছে, কারণ সানসেটেও যতবারই আমাদের ঘর ঝাড়া হবে ও প্রত্যেকবারই সানসেটের ওখানে প্রত্যেক বছর একবার করে। তো ঘর ঝাড়া মোছা সমস্ত হয়ে গেছে, এবার ঘরটা ভালোভাবে ধোয়া হচ্ছে। তো বোন করছে, মাও আছে ঘরেতে, আর আমিও একটুখানি হেল্প করে দিলাম। তো বোন, আমি, মা তিনজনে মিলে সমস্ত কাজটা কমপ্লিট করে নিয়েছি, আর কিছুটা বাকি। তো তারপর এবার স্নান টান করে নেবো। আমার বাজে 7টা, এই সবে সব কিছু কমপ্লিট হয়েছে। তো এখন সব গা টা ধুয়ে জামা ফামা চেঞ্জ করে চলে এসেছি। তো এখনও সব কিছু গোছানো হয়নি, সব কিছু এখানেই আছে। তো এবার মানে ঝাড়াটা হয়ে গেছে, এবার সব কিছু আস্তে আস্তে গোছানো হবে, আজকে কালকের মধ্যে হয়ে যাবে। কিছু আছে এখানে, সব কিছু রাখা হয়েছে, এখনও সব ফাঁকাই আছে, তো পরে গোছানো হবে। ছবিটা হচ্ছে আমার ভাইয়ের, কিছুদিন আগেই তো জন্মদিন গেছে, তো আমার বন্ধুরা মিলে এটা ওকে গিফট করেছিল। তো এতে আমার আর ভাইয়েরই সবথেকে বেশি ছবি আছে, তার সাথে সবারই কিছু কিছু আছে। আর হচ্ছে এই ছবিটা, এটা বাপি আর মায়ের অ্যানিভার্সারিতে, মানে 1-2 বছর আগে আমি আর বোন মিলে গিফট করেছিলাম। আর এটা বোনের আর আমার ছবি, অনেক ছোট, আমি তখন ক্লাস 4-এ পড়ি, তখন স্কুলে ভর্তি হয়নি। তো এই 3টে ছবি খুব সুন্দর, তো এইটা যত্ন করে তুলে রাখা আছে। দাঁড়াও, আরেকটা ছবি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ছবি, তখন আমি মাত্র 6 মাসের। তো এই ছবিটা তোলা হয়েছিল, তখন আমি আরও গোলুগালু ছিলাম। আর এটা হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশনের, তো এখানে লেখা আছে শুভ অন্নপ্রাশন রোহিত। তো এটাও এখনও তুলে রাখা আছে, তো এটা এখন যেখানে থাকে লাগিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমাদের সাজের বাক্স। তো এটা একটা হার আছে আমার, এটা আমার একটা দিদির বিয়ের সময় কিনেছিলাম। আর এতে সমস্ত জিনিসপত্র আছে তো সাজের। তো আমি এখানে একটু তোমাদের খুলে দেখিয়েও দিচ্ছি। তো তারপরে এটা যেখানে থাকে সেখানে সুন্দর করে আগে সাজিয়ে দিলাম। এখানে হচ্ছে, এটা হচ্ছে মাটির জিনিস, তো এগুলো সবার বাড়িতেই থাকে, আমাদেরও আছে, কিন্তু এটা আমাদের না, এটা হচ্ছে আমার মায়ের। তো এটা অনেক দিনের পুরাতন। তো এখানে কটা জিনিসই আছে, এখানে আদা, একটা আছে নারকেল, কলা, আর এটা একটা কি বুঝতে পারছি না, যতটা সম্ভব পেঁয়াজের মতো আছে। আর এটা হচ্ছে ডিম, তো এইগুলোও আছে। তো আরও কয়েকটা ছিল, তো আমরা নষ্ট করে ফেলেছি। আর এইগুলো হচ্ছে আমার ভাইয়ের যে বার্থডেটা গেছে, তো তার জন্য অনেক গিফট পেয়েছিল, তো এই জিনিসপত্রগুলো আছে, এখন তুলে রাখা হচ্ছে। আর এগুলো হচ্ছে ঝিনুক আছে, তো আমরা পুরী গেছিলাম একবার, তো আমি এইগুলো তুলে এনেছিলাম, তো যত্ন করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে, এটা আমার একটা ক্রিয়েটিভিটি, তো আমি করেছিলাম, তো ওটা ঠিকঠাক হয়নি, অনেকটা বড় যেহেতু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এটা দেখো, এটা একটা হচ্ছে লোহার, তো এটা মুখের মতো করা আছে, এটা অনেক পুরাতন, এটা হচ্ছে আমার বাবার দিদার। তো এটা অনেক দিনের পুরাতন জিনিস, তো যত্ন করে তোলা আছে। তো আজকে বার হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি।
তো এবার আমি সমস্ত জিনিসপত্র রেখে দিয়ে ঘরটা গোছাতে বসেছি। তো এখানে সমস্ত জিনিসপত্র এখন মানে এলোমেলো হয়ে পড়ে আছে, তো আস্তে আস্তে গুছিয়েছি। তো এখানটা মানে কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরগুলোকে বসিয়ে সমস্ত জিনিসগুলো গুছিয়ে দিয়েছি। আর এই জিনিসগুলো মানে যেসব জিনিসগুলো ছিল এই ফটোগুলো ওখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল, তো এখানে কয়েকটা জিনিস থাকে, তো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবেন নতুন ভিডিও। তো তোমরা ভিডিওটা অনেকটা পরেই পাবে, কারণ এর আগে আমার জন্মাষ্টমীর ভিডিওটাও চলে গেছে। তো এটা এডিট করতে যেহেতু পরের দিনই জন্মাষ্টমী ছিল, তো সেই জন্য সমস্ত কিছু করে মানে সেই দিনকেই করে ওঠা হয়নি, তো কয়েকদিন সময় লেগেছে। তো সেই জন্য ভিডিওটা একটু লেট করে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য টাটা।